এরপরে গত শতাব্দীতেই আমরা দেখেছি দুইটা বিশ্বযুদ্ধ, যেই বিশ্বযুদ্ধগুলোতে এত বিপুল পরিমাণ মানুষ নিহত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 1.5 কোটি মানুষ নিহত হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 5.5 কোটি মানুষ নিহত হয়েছে। এরপরে ভিয়েতনামের যুদ্ধে প্রায় 30 লক্ষাধিক মানুষ নিহত হয়েছে। শুধুমাত্র রাশিয়ার গৃহযুদ্ধে 1 কোটিরও বেশি মানুষ নিহত হয়েছে। স্পেনের গৃহযুদ্ধে নিহত হয়েছে 1 কোটি 20 লক্ষ মানুষ। ইরাক ইরান যুদ্ধে অর্থাৎ প্রথম ইরাক যুদ্ধে নিহত হয়েছে প্রায় 10 লক্ষাধিক মানুষ। এবং দ্বিতীয় ইরাক যুদ্ধে, যেই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে ইরাকবাসীর উপর এক মিথ্যা অজুহাতে, পারমাণবিক অস্ত্রের অজুহাতে ইরাকের উপর যেই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত সেখানে প্রায় 10 লক্ষ মানুষ নিহত হয়েছে, যার মধ্যে প্রায় 2.5 লাখের বেশি ছিল ছোট বাচ্চা শিশু, যাদের এখনো বুঝ জ্ঞানী হয়নি। সাম্প্রতিক সময়ে যে দীর্ঘ প্রায় 2 যুগের যুদ্ধের অবসান ঘটল আফগানিস্তানে, আমেরিকা ওয়ার অন টেররের নামে, সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে এখন পর্যন্ত আফগানিস্তানে প্রায় 2.5 লক্ষ মানুষকে হত্যা করেছে, প্রায় 2.5 লক্ষ মানুষকে হত্যা করেছে এবং প্রায় 25,000 নারীকে ধর্ষণ করা হয়েছে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ঘোষণা, তারাই একথা স্বীকার করেছে সর্বশেষ আফগান যুদ্ধের সমাপ্তির পরে। প্রকৃত সংখ্যা কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যেইখানে তারা পা রেখেছে, যেইখানে আমেরিকা নামক শকুনের দৃষ্টি পড়েছে, ওই দেশকে, ওই ভূখণ্ডকে তামা তামা করে ফেলেছে। ওইখানে এমন অবস্থা সৃষ্টি করেছে, দুনিয়ার জাহান্নামে পরিণত করে ফেলেছে। আজকে হিন্দুত্ববাদী আগ্রাসন আমরা দেখতে পাচ্ছি ভারতের বুকে। সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হচ্ছে। কাশ্মীরে প্রায় লক্ষাধিক মুসলমানকে হত্যা করা হয়েছে। আরাকানে বৌদ্ধদের অহিংস পরম ধর্ম যাদের মূল কথা, সেই বৌদ্ধদের ইতিহাসের বর্বরচিত আগ্রাসন আমরা দেখেছি মুসলমানদের উপর। সেখানে 12 লক্ষ মুসলমানকে শুধুমাত্র দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আর সেখানে কি পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে তার পরিসংখ্যান কেউ জানে না। চীনের কমিউনিস্ট সরকার মুসলমানদেরকে আজকে পাইকারিভাবে হত্যা করে চলছে। কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে মুসলমানদেরকে বন্দী করে সেখানে মুসলিম মা বোনদেরকে উপর্যুপরি গণধর্ষণ করা হচ্ছে প্রতিনিয়ত। এবং এমন বহু মুসলিম মা, বহু মুসলিম বোন ধর্ষণের শিকার হয়ে সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আজকে উইঘুর জিনজিয়াংয়ে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের কমিউনিজমকে যারা চ্যালেঞ্জ করছে, যাদেরকেই তারা তাদের জন্য হুমকি মনে করছে, তাদেরকেই তারা হয়তো হত্যা করছে, না হয় কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে বন্দি করে সেখানে তাদের উপর ইতিহাসের বর্বরচিত জুলুম নির্যাতন চালানো হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী আজকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। সারা পৃথিবীতে হত্যাকাণ্ড যেন ডাল ভাতের মতো হয়ে গেছে। আজকে এমন পর্যায়ে পৌঁছেছে, গতকাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যেটা সারা পৃথিবীতে মানবাধিকারের জন্য সবচেয়ে বড় সংগঠন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকালকে তারা একটা ব্যানার ছেপেছে এবং ওয়াশিংটন ডিসির সামনে তারা প্রতিবাদ এবং স্মারকলিপি প্রদান করেছে। অ্যাবর্শন ইজ এ হিউম্যান রাইট, গর্ভপাত করা মানবাধিকার। গর্ভপাত
এটা মানবাধিকার, এটা আইনগতভাবে বৈধতা দিতে হবে। যদি পরস্পরের সম্মতি থাকে, যদি পরস্পরের সম্মতি থাকে তাহলে তো তাদের আইনে জেনা বৈধ। এটা পৃথিবীর একেবারে যাদের যেই রাষ্ট্রগুলোকে আমরা মুসলিম রাষ্ট্র মনে করি তারও অধিকাংশ রাষ্ট্রগুলোতেই 90% মুসলিম রাষ্ট্রে পর্যন্ত এই আইন বলবৎ আছে যে যদি নারী পুরুষ উভয়ের সম্মতিতে জেনায় লিপ্ত হয় আইনগতভাবে কোনো বাধা নাই। এমনকি মদিনা সনদে পরিচালিত একটা দেশেও আইন করা হয়েছে যে উভয়ের কনসেন্টের ভিত্তিতে, সম্মতির ভিত্তিতে যদি নারী পুরুষ মিলিত হয়, জেনায় লিপ্ত হয়, তাহলে এটা রাষ্ট্রের দৃষ্টিতে অবৈধ নয়, এর জন্য তাদেরকে কোনো শাস্তির সম্মুখীন করা হবে না। তো যদি উভয়ের সম্মতিতে মিলিত হতে পারে তাহলে এই মিলনের যে ফসল সেটা বাঁচিয়ে রাখার বা মেরে ফেলার এই অধিকারও তো তাদেরকে দিতে হবে। এজন্য এখন মানবাধিকার সংগঠনগুলো আন্দোলন করছে যে অ্যাবর্শন ইজ এ হিউম্যান রাইট, গর্ভপাত করা এটা মানবাধিকার, এটা মানুষের অধিকার। কেউ চাইলে সন্তান জন্ম দিবে, কেউ চাইলে সন্তান হত্যা করে ফেলবে, এটার আইনগত অধিকার নিয়ে দাবি ওঠানো হচ্ছে। যদি একটা জ্যান্ত মানুষকে হত্যা করাটা হত্যা হয়, আইনগতভাবে অপরাধ হয়, তাহলে নিঃসন্দেহে গর্ভের সন্তানকে হত্যা করাটাও এটা মানবতা বিরোধী এবং এটাও হত্যা, এটাও অবৈধ। কোনোভাবে এটা ইসলাম সমর্থন করে না। ওরা যে মানবতার বুলি আমাদেরকে শেখায়, কি ধরনের মানবতার কথা তারা আমাদেরকে বলে দেখেন। আজকে তারাই দাবি করছে যে মানুষ হত্যার অধিকার দিতে হবে, মানুষ হত্যার অধিকার দিতে হবে। আজকে বহুজাতিক কোম্পানিগুলো যারা কিনা বার্থ কন্ট্রোল পিল আবিষ্কার করছে এবং সারা পৃথিবীতে এগুলো ছড়িয়ে দিচ্ছে, এমন ভয়ঙ্কর মারাত্মক ক্ষতিকর পিল তার আবিষ্কার করেছে যেটা কিনা এক ডোজ গ্রহণ করলে 1 বছর পর্যন্ত নিরাপদ। এমনকি স্থায়ী এমন বহু পদ্ধতির আবিষ্কার হয়েছে সারা জীবনের জন্য সন্তান গ্রহণ থেকে নিরাপদ। যতই মিলিত হও সন্তান হবে না। তো অথচ এগুলো সবই ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে অবৈধ, বেআইনি, মানবতা বিরোধী। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ তাআলা বলছেন, বনি ইসরাইলের উপর আমি এই বিধান লিপিবদ্ধ করে দিয়েছিলাম যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যেই ব্যক্তি কোন প্রাণের বিনিময়ে প্রাণ হত্যা ব্যতীত, আউ ফাসাদিন ফিল আরদ, জমিনে অনর্থক বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ ব্যতীত কোন মানুষকে হত্যা করবে, অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করবে, ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবী, গোটা মানব জাতিকে হত্যা করলো। ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি কোনো মানুষকে বাঁচিয়ে দিল সে যেন গোটা পৃথিবীবাসীকে বাঁচিয়ে দিল। এছাড়াও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি কোনো অন্যায় ব্যতীত, কোনো অপরাধ ব্যতীত, নির্দিষ্ট কারণ ব্যতীত কোনো মুমিনকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান প্রতিফল হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে হবে দীর্ঘস্থায়ী, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব, ওয়া লা'নাহু, এবং তার অভিশাপ, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে
মর্মন্তুদ শাস্তি, মহাশাস্তি। ইসলাম কোনো অন্যায় অপরাধ, কোনো অন্যায় হত্যাকে কোনোভাবেই সমর্থন করে না, কোনোভাবেই সমর্থন করে না। এমনকি খেলাফত রাষ্ট্রের কোনো অমুসলিম আহলুজ জিম্মা মুসলিমদেরকে ট্যাক্স দিয়ে বসবাস করে অথবা মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ কোনো কাফেরের উপর আক্রমণকেও ইসলাম বৈধ বলে স্বীকার করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যেই ব্যক্তি মান কতালা মুআহিদান, যেই ব্যক্তি কোনো মুআহিদ মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ কোনো কাফেরকে হত্যা করবে, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। ইসলাম মানুষের অধিকারকে এভাবেই সুসংরক্ষণ করে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে যারা কিনা মানবতার কথা বলে, যারা কিনা মুসলিমদেরকে মানবাধিকারের বলি শেখায়, তারাই সারা পৃথিবীতে মানবতার সবচেয়ে বড় দুশ্মন হিসেবে প্রমাণিত হয়েছে। সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার নামে অশান্তির আগুন তারা পৃথিবীর প্রত্যেকটা ভূখণ্ডে দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে। মানুষকে তারা পাখির মতো, পশুর মতো গুলি করে হত্যা করছে, নির্বিচারে হত্যা করে চলেছে। একদিকে তারাই যুদ্ধ বাধায়, অন্যদিকে তারাই আবার জাতিসংঘের পক্ষ থেকে সেখানে শান্তি মিশনে তাদের সেখানে গিয়ে তারা শান্তির বার্তা ছড়ায়। একদিকে তারা সারা পৃথিবীতে তাদের অস্ত্রের বাণিজ্যকে টিকিয়ে রাখার জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে মুসলিম দেশগুলোকে তারা তামা করে দিচ্ছে। অন্যদিকে তারাই আবার মুসলিমদেরকে শেখায় ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সম্প্রীতির ধর্ম। তোমাদের মুখে এসব মানায় না, তোমাদের হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে, তোমাদের শরীরে আমাদের বোনদের সম্ভ্রম লেগে আছে, তোমাদের মুখে এসব শান্তির বাণী মানায় না। এগুলো মুসলিমদের রক্তের সাথে উপহাস ছাড়া আর কিচ্ছু না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে গেছেন 1450 বছর আগে। এত হত্যাকাণ্ড এত ব্যাপক আকার ধারণ করবে, এই দৃশ্যগুলো দেখে আপনার আমার সকলের উচিত একটু থমকে দাঁড়ানো, একটু চিন্তা করা যে আরে আমরা কোন সময়ে বসবাস করছি। এটা কি সেই সময়টাই না যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন? এক মুহূর্ত আমাদের চিন্তার জন্য একটু থমকে দাঁড়ানো উচিত। যদি একটু চিন্তা ভাবনা করি, আমরা বুঝতে পারবো পৃথিবী তার ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। পৃথিবী তার ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। ঠিক যতটা জুলুম আর বেইনসাফিতে সারা পৃথিবী ভরে গেছে, ঠিক ততটাই ইনসাফ আদলে আবার সারা পৃথিবী ভরে যাবে ইনশাআল্লাহ। যতটাই অন্ধকার ঘনীভূত হচ্ছে, প্রভাতের সম্ভাবনা, সকালের সম্ভাবনা ততটাই নিকটস্থ হচ্ছে, ততটাই আমাদের আশা বাড়ছে যে অতি শীঘ্রই এই আধার কেটে যাবে, আলোর প্রভাত আসবে ইনশাআল্লাহ। তিরমিজির হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ তো গেল ব্যাপক হত্যাকাণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু হাদিসে স্পষ্টভাবে আমাদের মুসলিমদের মধ্যে যে ভাতৃঘাতী সংঘাত, পরস্পরে হত্যাকাণ্ড, এই জিনিসটাকে বিশেষভাবে তিনি ইন্ডিকেট করেছেন, বিশেষভাবে এই বিষয়ের উপর তিনি কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 2175 নম্বর হাদিস, খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ফাআতালাহা, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দীর্ঘ 2 রাকাত সালাত আদায় করলেন, অনেক দীর্ঘ 2 রাকাত সালাত আদায় করলেন। সাহাবারা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতা সালাতান লাম তাকুন তুসাল্লিহা, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন নামাজ পড়েছেন যেমন নামাজ আপনি ইতিপূর্বে আর কোনোদিন পড়েন নাই, এটা কিসের নামাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজাল হা ইন্নাহা
সলাতু রাগবাতিন নরাহবাতিন, এটা হলো ভয় ভীতির নামাজ, এটা হলো ভয় ভীতির নামাজ। ইন্নী সাআলতুল্লাহ ফিহা সালাসান, আমি এই নামাজে এই সালাতে আল্লাহর কাছে 3টা জিনিস কামনা করেছি। কয়টা জিনিস? 3টা জিনিস। ফাআতানি ইসনাতাইনি, আমাকে আল্লাহ তাআলা এর মধ্য থেকে 2টা জিনিস দান করেছেন। ওয়া মানাআনি ওয়াহিদা, আরেকটা জিনিস তিনি আমাকে দেন নাই, তিনি কবুল করেন নাই। সাআলতুহু আল্লাহ ইহলিকা উম্মতি বিসানাতিন, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, হে আল্লাহ আপনি আমার উম্মতকে ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে একেবারে পৃথিবী থেকে নির্মূল করে দিয়েন না। আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কবুল করেছেন। আমার উম্মত দুর্ভিক্ষের শিকার হয়ে পৃথিবী থেকে একবারে নির্মূল হয়ে যাবে না। এরপর আমি দোয়া করেছি, সাআলতুহু ওয়া সাআলতুহু আল্লাহ ইসাল্লিতা আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম, আমি দোয়া করেছি শত্রুপক্ষ যেন, কাফের গোষ্ঠী যেন আমার উম্মতকে পৃথিবী থেকে একবারে নির্মূল করে দিতে না পারে। তারা যেন, কাফেররা যেন স্থায়ী বিজয় অর্জন, চূড়ান্ত বিজয় অর্জন করতে না পারে। হয়তো সাময়িক পরাজয় বরণ করবে, আবার মুসলিমরা ঘুরে দাঁড়াবে, আবার মুসলিমরা বিজয় লাভ করবে, কিন্তু একেবারে মুসলিমদেরকে নির্মূল করে দিবে, এটা হতে পারবে না। আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কবুল করেছেন। আমার উম্মতকে কাফেররা চেষ্টা করলেও পৃথিবী থেকে একেবারে নির্মূল করে দিতে পারবে না। সুবহানাল্লাহ। এরপর তৃতীয়ত আমি দোয়া করেছি, ওয়াসাআলতুহু আল্লাহ ইউযীকা বা'দুহুম বা'সা বা'দিন, যে হে আল্লাহ আপনি আমার উম্মতকে, তারা যেন পরস্পরে যুদ্ধে লিপ্ত না হয়, তারা যেন পরস্পরে নিজেরা ভাতৃঘাতী সংঘাতে লিপ্ত না হয়, নিজেরা মারামারিতে লিপ্ত না হয়। কিন্তু আল্লাহ তাআলা ফামানাআনিহা, আমার এই দোয়াটা, আমার এই ব্যাপারটা তিনি গ্রহণ করেন নাই। অর্থাৎ তারা নিজেরা ভাতৃঘাতী সংঘাতে লিপ্ত হবে। কোরআনে আল্লাহ তাআলা সূরা আনআমের 65 নম্বর আয়াতে এই কথাটা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আল্লাহ তাআলা শক্তিমান, সামর্থ্যবান এই ব্যাপারে যে তিনি উপর দিক থেকে তোমাদের উপর শাস্তি বর্ষণ করবেন, তোমাদের উপর আযাব বর্ষণ করবেন, এই ব্যাপারে তিনি ক্ষমতাবান উপর দিক থেকে। এরপর আউমিন তাহতি আরজুলিকুম, অথবা নিচের দিক থেকে ভূমি ধসের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে তোমাদেরকে শাস্তি দিবেন, এতেও তিনি সক্ষম। আউ ইয়ালবিসাকুম শিয়া, এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাজিল হলো, আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, উপর দিক থেকে আযাব দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউযু বিওয়াজহিকা, হে আল্লাহ আপনার কাছে আমি এই ব্যাপারে, আমার উম্মতের ব্যাপারে আশ্রয় চাই। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, এটা আমি মেনে নিলাম। এরপর যখন এই আয়াত নাজিল হলো, অপরাংশ অমিন তাহাতি আরজুলিকুম, নিচের দিক থেকে আমি তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিতে সক্ষম, একেবারে নির্মূল করে দিতে সক্ষম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আউযু বিওয়াজহিকা, আমি আপনার কাছে আশ্রয় চাই, এটা আপনি করবেন না। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমি এটাও মেনে নিলাম। এরপর আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ, তোমাদের একে অপরকে, একজনের বিরুদ্ধে আরেকজনকে লেলিয়ে দিয়ে, লাগিয়ে দিয়ে তোমাদেরকে লঘুতর শাস্তি উপভোগ করাতে আমি সক্ষম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে না, এটা আমি কবুল করব না, এটা তোমার উম্মতের মধ্যে হবে, এটা তোমার উম্মতের মধ্যে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর থেকে নিয়ে মুসলিম উম্মার মধ্যে যে ভাতৃঘাতী সংঘাত শুরু হয়েছে, আজও পর্যন্ত এটা বিদ্যমান। কাফেরদের চক্রান্তের কারণে, কাফেরদের নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি এবং কাফেরদের চক্রান্ত, শত্রুদের চক্রান্ত, এই দুয়ে মিলে মুসলিমদেরকে আভ্যন্তরীণভাবে
সব সময় দুর্বল করেছে তাদের নিজেদের মধ্যে এই বিদ্যমান থাকা ভাতৃঘাতী সংঘাত। আজকে সারা পৃথিবীতে আমাদেরকে জাতীয়তাবাদের নামে, ন্যাশনালিজমের নামে মুসলিমদেরকে 57টা জাতিরাষ্ট্রে ভাগ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেককে শেখানো হয়েছে তোমার দেশ শ্রেষ্ঠ, তোমার দেশ মহান। এই জাহিলিয়াত, এই আসবিয়াত, এই কুফরি কথা প্রত্যেকটা মুসলিমকে শেখানো হয়েছে যে হামারা ওয়াতান মহান, মেরা দেশ মহান, আমার দেশ শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? তোমার দেশ কেন শ্রেষ্ঠ? অন্য দেশ কেন শ্রেষ্ঠ না? কিসের ভিত্তিতে? এই শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি? কে ঘোষণা করেছেন এই শ্রেষ্ঠত্ব? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তাকওয়ার ভিত্তিতে হলো শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তাকওয়া। যে তাকওয়ার দৃষ্টিতে, তাকওয়ার ভিত্তিতে যে এগিয়ে আছে, যে শ্রেষ্ঠ, আল্লাহর দৃষ্টিতে সে শ্রেষ্ঠ। আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, কোনো পার্থক্য নাই। এই বিভেদের প্রাচীর ইসলাম সম্পূর্ণরূপে ভেঙে চুরমার করে দিয়েছে। এই জাহিলিয়াত, এই জাতীয়তাবাদের দুর্গন্ধযুক্ত বস্তা পচা থিওরিকে ইসলাম ডাস্টবিনে নিক্ষেপ করেছে। এর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই। কিন্তু ইসলামের একক গ্লোবাল বৈশ্বিক খেলাফাকে ভেঙে তছনছ করে মুসলিমদেরকে 57টা জাতিরাষ্ট্রে ভাগ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কাশ্মীর, মায়ানমার, ইন্দোনেশিয়া, তারপরে মালয়েশিয়া, এক একটা দেশে মুসলিমদেরকে ভাগ করে করে এবার প্রত্যেকেই মনে করে আমার দেশ হলো শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহ। এখানে কোনো শ্রেষ্ঠত্ব নাই। আমি এই ভূমিতে এখানে জন্মগ্রহণ করেছি, এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বানিয়েছেন আমাদের পরিচয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে ভাগ করেছি, সুবিন্যস্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। এটা জাস্ট আমার একটা পরিচয়, স্রেফ একটা পরিচয়। বাড়ি কোথায়? বাংলাদেশ। বাড়ি কোথায়? টাঙ্গাইল। বাড়ি কোথায়? গোড়াই। এতটুকুই। এই গোড়ায় জন্মগ্রহণ করে আমার কোনো শ্রেষ্ঠত্ব নাই। বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে আমি শ্রেষ্ঠ নই। আরবে জন্মগ্রহণ করার কারণে কেউ শ্রেষ্ঠ না। পাকিস্তানে জন্মগ্রহণ করার কারণে কেউ শ্রেষ্ঠ না। ভূখণ্ডের ভিত্তিতে কোনো শ্রেষ্ঠত্ব নাই। কাঁটা তারের বেড়ার ভিত্তিতে কোনো শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহর আকাশ যেমন খোলা, আল্লাহর জমিনও হবে তেমন খোলা। গোটা পৃথিবীতে মানুষ যেখানে খুশি সেখান থেকে রিজিক খুঁজে নেবে, যেখানে তার রিজিকের সন্ধানে যেখানে খুশি সেখানে ছুটে যাবে। আপনি একটা বাধা দিয়া, বেড়া দিয়া, নিজেরা যুদ্ধ কইরা, কামড়ি কইরা, তারপর একটা সীমানা দিয়া বলবেন এটা পার হতে হলে 2 কোটি টাকা লাগবে, এটা হবে না। এটা জুলুম। এই জুলুম মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে জাতীয়তাবাদের নামে। যাই হোক, এরপরে এই দেশগুলোকে একের বিরুদ্ধে আরেকটাকে লাগিয়ে দিয়েছে, একটার বিরুদ্ধে আরেকটাকে লাগিয়ে দিয়েছে। যুদ্ধ করো, ওর দেশ দখল করো। এবার মুসলিমরা নিজেরাই, আপনি দেখেন ইরাক কুয়েত যুদ্ধে সাদ্দামকে মন্ত্রণা দেওয়া হলো, যাও তুমি গিয়ে কুয়েত দখল করো, তোমার মাত্র 1 সপ্তাহের ব্যাপার কুয়েত দখল করা, যাও দখল করে নাও। হামলা করলো, এরপর শোচনীয়ভাবে পরাজয় বরণ করলো। আর এটার জের ধরে পুরা ইরাক ধ্বংস হয়ে গেল। তো এভাবে নিজেদের মধ্যে ভাতৃঘাতী সংঘাত লাগিয়ে দিয়ে মুসলিমদেরকে ব্যস্ত করে রেখেছে। আর ওই দিকে গোটা পৃথিবীকে শাসন করতেছে কুফফার গোষ্ঠী। এগুলো ষড়যন্ত্র। সচেতন হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা নিজেরা বিভেদে লিপ্ত হও না। যদি হও তাহলে তোমাদের প্রভাব প্রতিপত্তি কমে যাবে। কাফেরদের অন্তর থেকে তোমাদের প্রতি যে ভয়, এটা দূর হয়ে যাবে, ভীতি দূর হয়ে যাবে। তোমাদের ঈমান দুর্বল হয়ে পড়বে। তোমরা নিজেরা আর্থিকভাবে, সামরিকভাবে, আত্মিকভাবে, ঈমানিভাবে, আমলিভাবে সর্বদিক থেকে তোমরা দুর্বল হয়ে পড়বে যদি তোমরা নিজেরা সংঘাতে লিপ্ত থাকো। এই জন্য আজকের এই বিশ্ব ব্যবস্থায়
মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত বিভেদের কাঁটাতার ছিন্ন করে শুধুমাত্র ইসলামের পরিচয়ে, মুসলিম পরিচয়কে বক্ষে ধারণ করে গোটা পৃথিবীর মুসলিমকে তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিমদের এই মুসলিম পরিচয়ের সামনে, তাওহীদের এই কালেমার সামনে কোনো জাতীয়তাবাদী রাষ্ট্র ব্যবস্থা বাধা হয়ে দাঁড়াতে পারবে না, কোনো কাঁটাতারের বেড়া বাধা হয়ে দাঁড়াতে পারবে না, গাত্র বর্ণ বাধা হয়ে দাঁড়াতে পারবে না, ভাষার বৈচিত্র্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এক কালেমার ভিত্তিতে মুসলিমরা সারা পৃথিবীতে ঐক্যবদ্ধ হবে। এমনিভাবে এই সংক্রান্ত আরও বহু হাদিস এসেছে, অনেকগুলো হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না বাইনা ইয়াদাই সাআতি আল হারজ, কিয়ামতের পূর্বে হারজ ব্যাপকতা লাভ করবে। সাহাবারা প্রশ্ন করছেন, কিলা ওমাল হারজ, হারজ কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিযবু ওয়াল কাতল, হারজ হলো ব্যাপকভাবে মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা এবং হত্যাকাণ্ড। ক্বালু আকসারু মিম্মা তুকতালুল আন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন অনেক পরিমাণ যুদ্ধ করছি কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে অনেক যুদ্ধ করছি আমরা, তাহলে এটাও কি হারজ নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ইন্নাহু লাইসা বিকাতলিকুমুল কুফফার, আরে তোমরা তো যুদ্ধ করছো কাফেরদের বিরুদ্ধে, ওয়ালাকিন্নাহু কাতালা বা'দুকুম বা'দা, কিন্তু তারা যুদ্ধ করবে মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে, তারা যুদ্ধ করবে মুসলিমরা মুসলিমদের বিরুদ্ধে। সর্বপ্রথম শুরু হলো এই খারেজিদের ফিতনা, সাহাবাদের একাংশকে কাফের ফতোয়া দিয়ে, তারপর তাদের মুসলিমদের একাংশকে কাফের ফতোয়া দিয়ে, তারপর তাদের জানমাল বৈধ ঘোষণা দিয়ে তাদেরকে পাইকারিভাবে হত্যা করা শুরু করলো খারেজিরা। আমাদের এই সময়েও দেখা যাচ্ছে যে মুসলিমদের মধ্যে এই ভাতৃঘাতী সংঘাত খুব সূক্ষ্মভাবে টিকিয়ে রাখা হয়েছে। ইহুদি সাংবাদিক, ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা থিওডর হার্জেল যে মূলনীতিগুলো সে দিয়েছিল, এই প্রোটোকল অফ জায়োনিজমের মধ্যে যে 10 দফা প্রস্তাবনা সে রেখেছিল, তন্মধ্যে অন্যতম একটা প্রস্তাবনা ছিল, থিওডর হার্জেলের একটা প্রস্তাবনা ছিল যে মুসলিমদের মধ্যে এই ভাতৃঘাতী সংঘাত টিকিয়ে রাখতে হবে। যদি মুসলিমরা এই নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত থাকে, তাহলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করা সহজ হবে। ফিলিস্তিনকে দখল করে সেখানে আমাদের কল্পিত স্বর্গরাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করা আমাদের জন্য সহজ হবে। এই জন্য কী করতে হবে? মুসলিমদের মধ্যে নিজেদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত জিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে। মুসলিমদের মধ্যে যত সংঘাত আজকে বিদ্যমান, এটার পিছনে ইহুদিদের হাত আছে, এটার পিছনে নাসারাদের হাত আছে, এটার পিছনে গোটা পৃথিবীর কুফফার গোষ্ঠীর হাত আছে। এই জন্যে সমস্ত সংঘাত কিভাবে কমিয়ে এনে বিভেদের প্রাচীর কিভাবে দূর করে মুসলিমরা কিভাবে ঐক্যবদ্ধ হতে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং এই হত্যাকাণ্ড যা মহামারী আকারে আজকে ছড়িয়ে পড়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কুফফাররা খুব সুন্দরভাবে আমাদেরকে গণতন্ত্রের নামে এক মূলা আমাদের উপর ঝুলাইয়া দিছে। আমরা এটাকে খুব সুস্বাদু মনে করে গ্রহণ করছি। এখন আমরা এটার বাস্তব কুফল আমরা আজকে দেখতে পাচ্ছি। কুমিল্লাতে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন, এগুলো বলার অপেক্ষা রাখে না। চোখ কান খোলা যাদের আছে প্রত্যেকেই জানেন। এই যে গণতন্ত্র, নিজেরা মারামারি করার একটা খুব সুন্দর ব্যবস্থা, এটার নাম হলো এই গণতন্ত্র। এইভাবে এক একটা তন্ত্র মন্ত্র, এক একটা ইজম, এক একটা মতবাদ তারা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে, প্রতিষ্ঠা করেছে। আর আমরা এগুলো নিয়ে খুব স্বচ্ছন্দে আছি, আমরা এগুলোকে শান্তির মাধ্যম মনে করছি। আমরা এই সমস্ত কুফরি আদর্শগুলোকে, জীবন দর্শনগুলোকে আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন। সমস্ত রকমের কুফর, শিরিক, জাহিলিয়াত এবং বিশেষ করে এই যে আমরা কিয়ামতের আলামতগুলো নিয়ে আলোচনা করছি, এগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার, দূরে থাকার, বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।